নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের মতো একটি বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়, তাই আমরা আশা করি আমাদের সাথে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে। আজ সোমবার সকালে বরিশাল মেরিন একাডেমি ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নৌ পরিবহন উপদেষ্টা। বরিশাল নগরীর দপদপিয়া মেরিন একাডেমি ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে সালাম গ্রহণ করে কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিনেন্টে উপমহাদেশে নেই। এটা যে 4,000 মাইল দূরে বসে বা 5,000 মাইল দূরে বসে চিন্তা করছেন বা কেউ কেউ কাছাকাছি এসে চিন্তা করছেন, এটা করবেন, এটা আমাদের ঐতিহ্যে নেই। আজকে না, এই ভূখণ্ড এই অঞ্চল তো আজকের না, বহু হাজার বছরের। এখানে এই ধরনের কোনো চিন্তা ভাবনা কখনো ছিল না। একটা সম্প্রদায় ইস্কন তারা নিজেরাই কিন্তু বলেছে যে তারা তাদের সাথে যে যাকে নিয়ে এত হইচই তার কোনো সম্পর্ক নেই, এবং তারা নিজেরাই বলেছে যে এই ধরনের ঘটনার সাথে আমরা জড়িত নই। কাজে এর থেকে বড় কিছু তার হতে পারে না। এমনকি অন্যান্য যারা আমাদের মাইনরিটি ভাইয়েরা আছেন তারাও কিন্তু বলেছে যে আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত নই, আমরা এই ঘটনাকে সাপোর্ট করি না। কাজে এইটা ব্যাপার। কিন্তু আমি যদি মনে করি আমরা সবাই বাংলাদেশি, আমি সেই পরিচয় মনে করি। ধর্ম বিষয়টি সেপারেট, বাট আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। এখন কেউ কেউ এই ধর্মটাকে ব্যবহার করছে, সেটা শুধু ইসকন কেন, শুধু মেজরিটি ধর্ম যারা তাদেরও ব্যবহার করা হচ্ছে। তো এটা আমি মনে করি না যে খুব শুভ দেশের জন্য। এবং যারা যারা এর সাথে জড়িত তারা এখন টের পেয়েছেন যে তাদের পিছনে কেউ নেই। তো আশা করি যে এটা খুব বড় কিছু বিষয় নয়, এবং এই বিষয়ে অলরেডি একটা মিটমাট হয়েছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের জন্য কোনো কিছু না হয় সেটা আমরা দেখব। কিন্তু আপনারা তো বাইরের প্রপাগান্ডা শুনছেন, ওটা করতেই থাকবে। ওটা যাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আমরা বলি, তারা তো কত রকম কথা বলবে। তারা হয়তো আমাকেও একটা রং দিয়ে দিতে পারবে, আপনাকেও একটা রং দিয়ে দিতে পারবে। তো সেটা নিয়ে যদি আমরা ঘাবড়ায় থাকি, পিছনে দৌড়াতে থাকি, তাহলে তো আমরা আগাতে পারবো না। নির্বাচনের ব্যাপারটা হচ্ছে, এখন একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সো নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার, আমার বা আমাদের কোনো এখতিয়ার আছে বলে আমি মনে করি না। এটা ইলেকশন কমিশন উইল ডিসাইড যে তারা কখন কিভাবে কি নির্বাচন করবেন। কাজেই নতুন ইলেকশন কমিশন হয়েছে, তাদেরকে সংগঠিত হতে দিন, তখন তারাই হয়তো নিজের থেকে বলবেন, তারাই হয়তো একটা রোড ম্যাপ দেবেন। কাজে এটা আমার জায়গা এখন নয়, এটা নির্বাচন কমিশন ডেফিনেটলি বলতে পারবেন তারা কখন। মোট 53 জন ক্যাডেট প্রিসি কোর্স প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। বরিশালে বর্তমানে 116 জন ক্যাডেট রয়েছে। এটি ছিল তৃতীয় ব্যাচের সমাপনী। আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। সেবার আদর্শ উপযোগী শিক্ষা